অন্য রাজ্য থেকে ব্ল্যাকলিস্ট হয়ে যাওয়ার পরে, সেইখানে রোগী মারা যাওয়ার পরে তারা পশ্চিমবঙ্গে তাদের এখানে রেড হওয়ার পরে রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে এখানে হাসপাতালে, এবং যে কোনো প্রাইভেট নার্সিং হোমে নয়, হাসপাতালে মাল সরবরাহ করছে। এবং এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এর সাথে লিঙ্কড যে কতগুলো বোগাস কোম্পানি আছে, আমরা সেই জন্যই তো ইডির তদন্তটা চেয়েছি আন্ডার দি সুপারভিশন অফ দি অনারেবল কোর্ট। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই বিষয়টাকে এত ছোট করে দেখলে হবে না, এর সাথে শয়ে শয়ে বোগাস কোম্পানির লিঙ্ক আছে। এবং আমি হ্যাঁ, অনেক বোগাস কোম্পানি, এগুলো সব বেরোবে, আমরা চেয়েছি ইডি তদন্ত হলে এগুলো বেরোবে। আমি তোমাকে বলছি, মামলাটা যখন করি, আমার সাথে এই মামলায় আরেকজন মামলাকারী হচ্ছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি, উনি হচ্ছেন MBBS অবস, আমি ওনার নাম করেই বলছি। মামলাটা আজকে ফাইল করার পরে আমাকে বেশ কিছু মানুষ যোগাযোগ করলেন, আমি হয়তো সোর্সটা ডিসক্লোজ করছি না, স্বাস্থ্য ভবনের তরফ থেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপ কল করা হলো এবং বলা হলো ফেস টাইমে আপনার সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপেও কথা বলবো না। আমাকে একজন ভদ্রলোক এসে একটা খামে মোড়া কাগজ আজকে দিয়ে গেলেন। ওনাদের বক্তব্য, ওনারা কিছু জিনিস হাইলাইটও করেছে, আমি খুব তাড়াহুড়োর মধ্যে দেখতেও পারিনি, কিছু কিছু জিনিস ওরা দেখালেন। বলছেন এটা আজ থেকে চলছে না, সরকারি বহু হসপিটালে যেটা হয়েছে, বিভিন্ন পেশেন্টকে RL ইনফিউজ করার পরে নর্মাল পেশেন্ট তাদের ক্রনিক কিডনি ডিসঅর্ডার হয়েছে এবং বহু পেশেন্ট তারপরে ডায়ালিসিস হচ্ছে তাদের, এই সিচুয়েশনটা হয়েছে।